অমরনাথ যাত্রার জন্য আপনাকে কি কি করতে হবে তা আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বলবো। আপনারা আমার এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে সরস্বতী ধামে যেতে হবে। যেয়ে সেখানে আপনাকে একটি টোকেন নিয়ে নিতে হবে। টোকেনটিতে আপনাকে ডেট দিয়ে দিবে কালকে বা পরশু দিন। আপনাকে যে কোনো একটা ডেট দিয়ে দিবে, আজ না হয় কাল। তো সেই টোকেনটি নিয়ে আপনি একদিন বিশ্রাম করতে থাকুন। তারপর যেদিন ডেটটি দিবে তারপরের দিন আপনাকে চলে যেতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশনে লাইন দিয়ে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনটি করতে হবে। এখানে অনেক মানুষ রাত জেগেও লাইন দিয়ে রেজিস্ট্রেশনটি করাবে। রেজিস্ট্রেশনটি কিন্তু হবে 7টার সময়। 7টার পরে এই যে দেখতেই পাচ্ছেন, আমরা সবাই কিন্তু রেজিস্ট্রেশনের জন্য রাত জেগে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। না হলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কিন্তু হবে না। আপনাকে কোনো মাঝেও বা কোনোখানেও কোনো দিক থেকেই আপনাকে ঢুকতে দেবেন না। এতই সেখানে ভিড়। এই যে আমরা 1টার সময় রাত জেগে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে রেজিস্ট্রেশনের হলে এই যে আমরা ঢুকে পড়েছি। দেখছেন কত মানুষের ভিড়। এখানে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনার শুধু ব্লাড গ্রুপটি জানলেই হবে। সেখানে সব কিছু একদম রেডি করা আছে। আপনি কোন দিক দিয়ে যাবেন এবং কিভাবে যাবেন সব সেখানে আপনাকে বলে দেবে রেজিস্ট্রেশনের মাধ্যমে। রেজিস্ট্রেশন দুদিক থেকে করা হয়। একটি হচ্ছে বালটাল থেকে এবং আরেকটি হচ্ছে পেহেলগাঁও দিয়ে। তো আমরা তো পেহেলগাঁও দিয়েই গিয়েছিলাম। তো সেখানে রেজিস্ট্রেশন করতে আমাদের 250 টাকা করে নিয়েছিল, আর কিচ্ছু লাগেনি। মানে রেজিস্ট্রেশন করিয়ে কার্ড নিয়ে আমরা চলে এলাম এই যে ভগবতীনগরে এসে একদিন বিশ্রাম করে তারপরের দিন বাসে করে একদম 8 থেকে 12 ঘন্টার রাস্তা আমরা বাসে করে গিয়েছিলাম। হ্যাঁ, এখানে কিন্তু একদম সব কিছু খাওয়া দাওয়া সব কিছু ফ্রি। এই যে দেখছেন এখানে সব ভগবানের সেবার জন্য স্টল সব দান খাবার সংগ্রহ করে খাচ্ছে, সব দান করছে খাবার।